প্রিয় হাজিরিন, আজকে জুমার দিন, ঈদের দিন, খুশির দিন, হজের দিন। এই দিনগুলির ভিতরে আল্লাহর রহমত বরকত আছে না নাই? আল্লাহ আমাদেরকে দেখতে আসে না আসে না? একটা অনুষ্ঠান আয়োজন আপনি করেছেন, যে অনুষ্ঠানের ব্যাপারে আপনার অনেক টাকা খরচা হয়ে গেছে। এই অনুষ্ঠান খরচা করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে একত্রিত করেছেন। কিন্তু ওই প্যান্ডেলে আপনি এমন সময় আপনার সিগন্যাল হয়ে গেল যে আপনি সবার সাথে সাক্ষাৎ করুন, পরিচয় হয়ে যান। আপনি তখন উঠলেন এবং স্টেজে গেলেন, বা সকলের আত্মীয় স্বজনের সামনে যখন যাবেন, নিজেকে কত বড় একটা ভালো লাগে আর গর্ব মনে হয় যে আমি সকলের সামনে এখন দেখা করবো, আর সবাই আমার সাথে আত্মীয়তা বন্ধন করবে, বন্ধুত্ব বন্ধন করবে। কথা বলেন ঠিক না? তবে ঈদে মিলাদুন নবী, আমি গত জুমায় যে আলোচনাগুলি করেছিলাম, ঈদে মিলাদুন নবী যারা বেদাত বলতেছেন তারা তো বেদাতি, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। দেখা হবে কিয়ামতের ময়দানে, প্রমাণ হয়ে যাবে কে কয় নম্বর মুসলমান। আর বিশেষ করে ঈদ 5 প্রকার, কয় প্রকার? ঈদ 5 প্রকার: ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদে মিলাদুন নবী, ঈদ আরাফাতের ময়দান, ঈদুল আরাফাত। তবে এই 5টি ঈদ মিলে 4 বার, 5 বার, 10 বার ঈদের দিনে নামাজ আপনি পড়েন না কেন, একটা জুমার দিনে সওয়াবের সমান হবে না। সেই জুমার দিনে আমরা জুমাতে এই মাটিওয়ালা চাটিতে বসতে পেরেছি, এই বসাটাকে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিক। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রশংসা করছি সে আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য করে সুযোগ দেন। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, সে আল্লাহ পাক আমাদেরকে খাবার দিয়ে, বুঝতে দিয়ে, বোঝার মতো জ্ঞান দিয়ে আজকে সুস্থ অবস্থায় তার ঘরে জায়গা করে দিয়েছেন। কার ঘরে? আল্লাহর ঘরে। মালিক চাইলে আসতে পারবেন, নইলে আসতে। দুনিয়াতে আল্লাহ পাক যাকে জান্নাতি বানায় দিবে তার মনটা বুঝতে পারে আমি জান্নাতি। পারে কি পারে না? পারে। আর আপনি যত অন্যায় করেন না কেন, আমার মালিকের প্রতি একটি আস্থা আছে না নাই? আছে না নাই? যতই অকাম করেন তারপরে তো বলতেছেন আল্লাহ আমাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই আশাটুকু করে আছেন। যেমন একটি সন্তান বাবার উপরে আশা করে যে আব্বা আমাকে একটা গাড়ি কিনে দিবে, কিন্তু বাবার টেনশন কত যে আমার সন্তানকে গাড়ি কিনে দিতে হবে, তার জন্য করে কোথায় কি করতে হবে বাবা টেনশন করতেছে। ঠিক আমাদের অভিভাবক, আমাদের পরিচালক, আমাদের মেহমান আমাদেরকে নিয়ে সর্বক্ষণ টেনশন করতেছেন। তার ভিতরে আমাদের সবচেয়ে প্রিয় মেহমান, আপন মেহমান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সব সময় লেগেই আছেন বাঁচানোর জন্য। কিসের জন্য? বাঁচানোর জন্য। কেমন করে বাঁচানো যায়? কেমন করে বাঁচানো যায়? দেখা যাচ্ছে যে আমরা অপরাধের সাথে লিপ্ত, তারপরে তো আল্লাহ রাসূল বলতেছে ওরা বুঝবে না, ওরা বুঝে না দেখে অপরাধ করতেছে। আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও। পয়গম্বর আরবির কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফাসফাস লিমান শিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সারা জীবন মদিনার মাটিতে কেঁদে কাদা করলেন, আজকে এই উম্মতের জন্য করে আপনি সব সময় কাঁদেন। এত সুখ দিলাম, এত ধন ভান্ডার দিয়ে দিলাম, এরপরে তো আপনি রাহমাতুল লিল আলামিন কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আর আপনি কাঁদবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহ গো, যে গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামে ফেলিবা, আগুনের মধ্যে ফেলিবা, এমন রাহমাতুল লিল আলামিন থাকাকালীন গুনাহগার উম্মত যেতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই যে উহুদের ময়দানে যখন আমার দন্তটা ভেঙে গেল, হলহল করে রক্ত আসলো, রক্ত দিয়ে বুক মুবারক যখন আমার ভিজে যাচ্ছিল, আমি এই ভাঙা দাগটা হাতের ভিতরে নিয়ে উহুদের ময়দানে রক্ত মাখা হাতটা নিয়ে আমি তোমার দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ এই ভাঙা দাঁতকে তুমি ওসিলা বানিয়ে দাও, এই ভাঙা দাঁতে রক্তগুলিকে তুমি ওসিলা বানিয়ে দাও, আর এই রক্তের বিনিময়ে আমার কিছু উম্মতদেরকে তুমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। একটু জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ পাকের হাবিবের দোয়ার কারণে, রক্তের কারণে
মাথা ভাঙা রক্তের কারণে আজকে দুনিয়াতে আলা ইন্নাল আউলিয়া যারা হয়েছেন তারা দুনিয়া থেকে গ্যারান্টি দিয়ে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক না ঠিক? আমরা রাস্তাঘাটে দেখেছি একটা মানুষ হঠাৎ করে আমাদের থেকে আলাদা হয়ে গেল, ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল, অথচ জঙ্গলের পাশে বসে থেকে কি যেন করে, নদীর ঘাটে বসে থেকে কি যেন করে, গুহার ভিতরে বসে থেকে একা একা কি যেন করেন। এরপর তো মৃত্যুর সময় দেখা গেল তার কাফন থেকে সুগন্ধি বের হচ্ছে রে বাবা, তার কবর থেকে সুঘ্রাণ গুলি বের হচ্ছে, তার কবরের পাশে গেলে ঠান্ডা বাতাস পাওয়া যায়। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আপনার কর্মে শান্তি পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, ঠিক ওই মুহূর্তে আল্লাহর প্রেমে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যান, বন্ধুত্ব বাড়িয়ে দেন, বিসমিল্লাহ বলে হাতটা বাড়িয়ে দেন, জান মস্তানি মাইসর সুলতান বলকে রহমতুল্লাহি আলাইহি ওনার শিবরে বসেন, একবার মন থেকে মেনে নেন, একবার মন থেকে আপনি মেনে নেন যারা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম পায় খণ্ডমায় বিদগ্ধ বিনম্র মুহাম্মদ যারা এরকম ভাবে আমার রাসূলকে বিশ্বাস করলো, বিশ্বাস করার পরে কালেমার দাওয়াত দিয়ে যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনের অধিকার পেয়ে গেল, এই কবরের পাশে যে আপনি বসেন আপনার দেহটা শীতল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা মানতে চায় না, মানবে না, হিংসা করবে, শত্রুতা করবে, আপনার কিছু ভালো লাগবে না, তারাই একবার দেখবেন দোকানের পাশে চা খাবে, দোকানের পাশে সিগারেট লাগায়া বলবে ওরা ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ ভাইরে নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক না ঠিক? তারাই আমাদেরকে বলতেছে পাগল, তারাই আমাদেরকে বলতেছে ভণ্ড। আরে পাগলের কাছে যাও, পাগলের কাছে গেলে তুমিও পাগল হয়ে যাবা। সুবহানাল্লাহ। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। কথা বলেন ঠিক না ঠিক? পাগলের কাছে যাও, এক পাগলের খেলা খেলেছে পাগল বাহাদুর, নাম শুনেছেন? পাগল বাহাদুর হাতের ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা নিছে। কি নিছে? ছোট্ট একটা কাগজের টুকরা নিয়ে বাদশার দরবারে, বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে ঢুকে গেছে। কোথায়? বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে ঢুকে গিয়ে হাতের ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা নিয়ে বলতেছে, তোমরা কি কেউ আছো আমার কাছ থেকে জান্নাতের টিকিটটা ক্রয় করতে পারো? আমার হাতের ভিতরে জান্নাতের টিকিট আছে, এই টিকিটটা যদি কেউ নিতে চাও আমাকে বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। কয় লক্ষ? আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? 350 মুফতি মুহাদ্দিসিনেরা বাদশাহ শাহজাহানের পাশে দাঁড়িয়ে তাদেরকে বলল, দেখো তো কোরআনের কোন জায়গায় কি লেখা আছে আল্লাহর দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়া যায়? সকলে বলতেছে না হুজুর না, এটা কখনো হতে পারে না। এই দুনিয়াতে কারো কাছে যদি জান্নাতের টিকিট পাওয়া যেত, কারো কাছে যদি পাওয়া যেত 10 বিঘা আছে, 1 বিঘা বেচে 1 লক্ষ টাকা দিয়ে, 1 বিঘা বেচলে কয় লক্ষ হবে? 5 মেলা। 5টা টিকিট নিয়ে সে বউকে একটা দিতাম, বেটাকে একটা দিতাম, শিবগঞ্জ সিনেমার হল 3টা তৈরি করে দিতাম, সারাদিন নাচ গান দেখতো, মৃত্যু হয়ে যেত, টিকিট ঢুকে দিয়ে জান্নাতের মধ্যে চলে যেত। কথা বলেন ঠিক না ঠিক? সকলে মিলে অর্ডার দিয়ে দিলেন, না না না, এটা একটা মিথ্যা কথা, পাগলা পাগলা মিথ্যা কথা বলেছে। বাদশাহ শাহজাহান ডাকতে বলে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আমার এতগুলো দারোয়ান থাকতে এই পাগল জান আমার দরবারে ঢুকলো কেমনি? এতগুলি দারোয়ানের ভিতরে পাগলটা কেমনি রাজ দরবারের ভিতরে ঢুকলো? পাগলটাকে বের করে দাও, পাগলটাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। একসাথে 3-4 জন এসে পাগল বাহাদুরকে ধাক্কা দেয়। এত জোরে ধাক্কা মারতেছে, বলেন তো একটা মোটা বটগাছকে যদি 10 জন মানুষ ধাক্কা দেয়, এই 10 জন মানুষ লড়বে না বটগাছটা লড়বে? আরো করে কোন? এই মানুষগুলো লড়তেছে, আল্লাহ পাগলকে নড়াতে পারি না। পাওয়ার নিয়ে এসেছে কার? আল্লাহ। আরো করে কোন কার? যারা আল্লাহ পাওয়ার নিয়ে এসেছে, লা খাউফুন, না না না
ভয় করা যাবে না। আজকে পানি দেখে বাড়িতে শুয়ে আছি, মসজিদ ঘরে আসতে পারলাম না। ও মুসলমান, যারা পানি নিতে পারলাম না, আমার রাসূলের নামে পানি নিতে পারলাম না, বুলেট কিভাবে নেওয়া যায়? কথা বলেন ঠিক না? ঠিক। বুলেট নেওয়া যাবে? পানি নিতে পারতেছেন না, বুলেট কেমনে নেবেন? এই জীবনটা আবু সাঈদের মতো আমাদেরকে ইসলামের জন্য বুকটা পেতে দিতে হবে। আপনারা একটু হাত তুলে দেখান, আপনারা রাজি আছেন নাকি? আজকে তো হতে পারে না, তখন রাজি ছিলেন না? অবশ্যই। আল্লাহ কি আমরা করতেছে? হাত নামাবেন না, হাত প্যারালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, এটাই এমন জায়গা না, তামাশা করার জায়গা না। সম্মানিত প্রিয়